সেটি কিন্তু আমরা ঘেরাও করতে বাধ্য হব। বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ ২৮,০০০ নেতাকর্মীকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল। এই সরকার গঠিত হওয়ার পর অনেককে বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছরের জন্য চাই, কিন্তু আজকে আফসোস করে বলতে হয় তারা আজকে কোথায় গেলেন। কেন বলছি? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি হচ্ছে একটি কাগজে বাঘ, যে বাঘের কোনো পাওয়ার নেই। যদি এই বাঘের পাওয়ার থাকতো তাহলে 2024-এর নির্বাচনের আগে বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ ২৮,০০০ নেতাকর্মীকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে ২,০০০ মানুষকে হত্যা করে, প্রায় 50,০০০ মানুষকে আহত করে এই আওয়ামী লীগের কিন্তু এখন পর্যন্ত ২৮,০০০ গ্রেপ্তার কিন্তু ক্রস করে নাই। এই মতিঝিলে মিছিল হচ্ছে, ধানমন্ডিতে মিছিল হচ্ছে, শ্যামলীতে মিছিল হচ্ছে আওয়ামী লীগের। আর এই প্রশাসন এবং ইউনূস সরকার কি করছেন? তার কাজটা কি? তাকে কেন আজকে আমরা প্রধান উপদেষ্টা বানালাম? এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা ছিল। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বাংলাদেশে যখন কেউ একটি ব্যানার ধরার সাহস ছিল না, এই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তখন রাজপথে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার প্রতিবাদ করেছিল। সেই ইউনূস কিন্তু ভুলে গিয়েছেন। আজকে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় 19 দিন পের হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয় নাই। কেন গ্রেপ্তার হয় নাই? প্রধান উপদেষ্টার যদি নির্দেশনা থাকে তাহলে এই হামলায় যারা জড়িত, এখানে মিডিয়ার যে সকল ভাইরা রয়েছেন, যাদের কল্যাণে দেশের মানুষ সেই হামলার স্থিরচিত্র দেখেছে, আমি এই সাংবাদিক ভাইদেরকে আজকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এই মাল্টিমিডিয়ার কল্যাণে সেদিন এই দেশের মানুষ দেখেছে কিভাবে নুরুল হক নূরের উপর হামলা হয়েছিল, কিন্তু কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই। আমরা বলতে চাই, এই শেখ হাসিনার দীর্ঘ 17 বছর যে ফেসিবাদ ছিল, আমরা কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনাকে যে কোনো সময় আমরা ক্ষমতাচ্যুত করব। আমরা কিন্তু সেটি পেরেছি। এই ইউনূস সরকার কিন্তু আমাদের সরকার, এই ইউনূস সরকার কিন্তু আমাদের ম্যান্ডেটের সরকার। সুতরাং আমাদেরকে এমন কোন পরিস্থিতির দিকে টেনে দিবেন না যাতে আপনাকে এই গতি থেকে আমাদের টেনে নামাতে হয়। এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা ন্যায়ের প্রশ্নে বিন্দু পরিমাণ আপোষ করবে না। সুতরাং যে বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন, গঠন করেছেন, সেটি দ্রুত সময়ের মধ্যে এই প্রকৃতপক্ষে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করলে তাহলে কিন্তু আমরা এই আপনার যে বাসভবন যমুনা সেটি কিন্তু আমরা ঘেরাও করতে বাধ্য হব। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।